আমরা কোনো বিজয় উল্লাস করব না। আমাদের দায়িত্ব অনেক বেশি, কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার জনগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ। ১৩ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, বিনয় হোক বিজয়ের অলঙ্কার। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে কৃত্রিম উন্মাদনায় না মেতে মহান রবের দরবারে সিজদাবনত হয়ে শুকরিয়া আদায়ের জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অহংকার যেন আমাদের স্পর্শ না করে, ক্ষমতা যেন আমাদের মোহাচ্ছন্ন করতে না পারে। জনসেবাই হোক আমাদের একনিষ্ঠ মানসিকতা ও চারিত্রিক ভূষণ। ফেসবুক পোস্টে সালাউদ্দিন আহমদ চকরিয়া ও পেকুয়ার ভোটার এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের লড়াকু নেতা কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, আপনাদের অদম্য সাহস, ত্যাগ এবং দীর্ঘ সংগ্রামের ফসল এই বিজয়। এটি কেবল একটি নির্বাচনী ফলাফল নয়, এটি জনগণের স্বাধিকার ও হারানো মর্যাদা পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দলিল। নিজ এলাকার ভোটারদের কাছে দেয়া প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে বিএনপির এই অন্যতম শীর্ষ জাতীয় নেতা বলেন, আমাদের প্রত্যাশা পূরণের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব ইনশাল্লাহ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিনন্দন বার্তাকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনীতির ময়দানে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের এই সংস্কৃতি অব্যাহত থাকুক, এটাই আমাদের একান্ত কাম্য। ১৯৭১ সালের অবিনাশী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আরও সমৃদ্ধ, স্বনির্ভর ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র জনতার মহিমান্বিত গণ অভ্যুত্থানের শহীদদের পবিত্র রক্ত ও আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখা আমাদের জাতীয় দায়িত্ব। আমরা এমন এক বাংলাদেশ করতে চাই যেখানে মতাদর্শিক ভিন্নতা থাকবে, সুস্থ বিতর্ক থাকবে। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা হব এক ও অবিভাজ্য। গণতান্ত্রিক এই নতুন পদযাত্রায় যারা শ্রম, মেধা ও সাহস দিয়ে পাশে ছিলেন, আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা। আমরা কোনো বিজয় উল্লাস করব না। আমাদের দায়িত্ব অনেক বেশি, কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এ দেশের মানুষ কি চায়।